আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে এমন কিছু সিক্রেট বা গোপন সেটিংস রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের সাথে এমন ৫টা সিক্রেট সেটিংস শেয়ার করব যেটা আপনার ইউজার এক্সপেরিয়েন্সকে অনেক গ্রো করবে এবং আপনিও অনেক অবাক হবেন। তো সেই সিক্রেট সেটিংসগুলো আসলে কি এটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যদি ডাটা অন না থাকে আপনি ডাটা অন করে নেবেন। নেওয়ার পরে সরাসরি চলে যাবেন আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আসার পরে হোয়াটসঅ্যাপে যে অ্যামেজিং যে ফিচারগুলো রয়েছে, যে সেটিংসগুলো রয়েছে তার মধ্যে থেকে যে 5টা সেটিংস আমি শেয়ার করব। তো প্রথম যে সেটিংসটা সেটা হচ্ছে আপনি যে কোনো একজনের পার্সনের আপনি প্রোফাইল আপনি এখানে ক্লিক করবেন, যার সাথে আপনি চ্যাটিং করবেন বা কমিউনিকেশন করবেন। দেন ক্লিক করার পরেই এটা হচ্ছে আমার আরেকটা নাম্বার, আমি এটা দিয়ে ডেমো করে দেখাচ্ছি। তো সাপোজ নাম্বার 1 যে সেটিংসটা, আপনি যদি কাউকে কোনো ছবি, সচরাচর আমরা যদি কাউকে কোনো ছবি যদি আমরা সেন্ড করি তাহলে সেই ছবি বা পিকচারে কিন্তু রেজুলেশন বা কোয়ালিটি কিন্তু ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো আপনি নাম্বার 1 যে সেটিংসটা আপনি যেটা করতে পারেন, আপনি যদি এখান থেকে কোনো ছবি যদি সেন্ড করেন, আপনি যদি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারি অপশন পাবেন। তো গ্যালারিতে ক্লিক করার পরে আপনি যেই ছবিটা আপনি এখান থেকে সেন্ড করবেন, আমি যদি একটা ছবি যদি এখান থেকে ক্লিক করি, এই দেখতে পাচ্ছেন একটা ছবি এখান থেকে আমি এখানে সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এইচডি। আপনাকে এবার যেটা করতে হবে, আপনি এইচডিতে আপনি ক্লিক করবেন। তো আমি যদি এখানে এইচডি যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর একটা হচ্ছে এইচডি কোয়ালিটি। তো আপনার এটা যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে তাহলে আপনি এটা চেঞ্জ করে এখানে এইচডি কোয়ালিটি যেটা আছে এখানে আপনি সিলেক্ট করবেন, ক্লিক করবেন। যখন এটা ক্লিক করবেন এটা কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে সেন্ড করবেন, যে সেন্ডের যে অপশনটা রয়েছে, সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার এটা দেখতে পাবেন যে এখানে আপনার এইচডি যে কোয়ালিটি যে পিকচারটা আপনার এইচডি করে এটা সেন্ড হবে। আপনার যে পিকচারের রেজুলেশন বা কোয়ালিটিটা কিন্তু ড্যামেজ হবে না, এটা 100% কিন্তু এটা ঠিক থাকবে। এটা হচ্ছে নাম্বার 1 সেটিংস। নাম্বার 2 যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা হচ্ছে আপনি যখন দেখেন এখান থেকে যদি আমি দেখাই, আপনি যদি কাউকে কোনো ফটো সেন্ড করেন, আমরা অনেক সময় আমরা ফটো যখন সেন্ড করি, ওই ফটো বা ভিডিও বা ডকুমেন্ট যেটাই সেন্ড করি না কেন, যাকে সেন্ড করা হয় সে চাইলে কিন্তু এটা সেভ করে নিতে পারে, ডাউনলোড করে সেভ করে রাখতে পারে। বাট আপনি কি করতে পারবেন, আপনি যদি এমন একটা অপশন রয়েছে আপনার যে কোনো ফটো আপনি লক করতে পারবেন। আপনি যদি লক করে যদি কাউকে সেন্ড করেন তাহলে সে কখনোই ওই ফটো বা ভিডিওটা সে কিন্তু ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশটও নিতে পারবে না। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে যেটা ফটো সেন্ড করার যে অপশনটা রয়েছে এখান থেকে এই আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি গ্যালারিতে আবার ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আবারও যদি আপনি একটা পিকচার যদি আপনি এখান থেকে সেন্ড করেন, আমি পিকচারটা এখান থেকে আমি সিলেক্ট যদি করি, সিলেক্ট করার পরে এখান থেকে আমি হচ্ছে একটা পিকচার আমি এখান থেকে সেন্ড করব। সাপোজ আমি এখান থেকে দেখাচ্ছি আমি যে পিকচারটা সেন্ড করব, এই পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এই পিকচারটা সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে 1 লেখা আছে, দেখেন নিচে ডান কোণার দিকে লেখা আছে 1। আপনি 1 এ যদি ক্লিক করেন এটা সাদা হয়ে যাচ্ছে, এখন দেখেন এখানে ব্লু হয়ে গেছে। এটা ব্লু হয়ে গেছে মানে আপনার এই ফটোটা লক করা হয়ে গেছে। এখন যদি আপনি যদি এটা যদি সেন্ড অপশনে যদি আপনি সেন্ড করেন, সেন্ড করে যেতে হবে এই পিকচারটা অন্য কোনো যখন কারো কাছে আপনি যখন সেন্ড করবেন এটা কিন্তু লক হয়ে যাবে। অর্থাৎ সে কখনোই কিন্তু এই পিকচারটা এটা ডাউনলোড করতে পারবে না বা সেভ করতে পারবে না। আপনি যদি এখান থেকে যদি একটু যদি বের হয়ে যদি আমি আপনাকে দেখাই, আমার যে আরেকটা হোয়াটসঅ্যাপ যে অ্যাকাউন্টটা রয়েছে এখান থেকে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে ফটোতে আমি এখান থেকে যদি আমি ওখান থেকে যদি যাই, প্রোফাইলে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফটো লেখা আছে, যে ফটোটা আমাকে সেন্ড করা হয়েছে। তো আমি যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরেই এই যে ফটো, এখন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু ডাউনলোডের কোনো অপশন নেই। আমি উপরে 3 ডটে যদি ক্লিক করি ডাউনলোড করার জন্য, এখান থেকে জাস্ট ডিলিট করতে বলতেছে কিন্তু ডাউনলোড করার অপশন নাই। আপনি এখানে চাইলে কিন্তু আপনি স্ক্রিনশটও নিতে পারবেন না, এখান থেকে কোনো ধরনের কোনো অপশন নাই এবং হয়তো এই ফটোটা আপনারা দেখতেও পাচ্ছেন না, কারণ এখান থেকে আমার প্রোফাইলে যে পিকচারটা এটা কিন্তু লক করা আছে। ঠিক আছে, মানে এই পিকচারটা লক করা আছে এই জন্য কোথাও আপনি দেখতে পারবেন না, স্ক্রিন শেয়ার করে হোক বা লক বা হচ্ছে আপনার স্ক্রিনশট হোক বা হচ্ছে আপনি ডাউনলোড করে হোক আপনি এটা পারবেন না। এটা হচ্ছে নাম্বার 2 যে সিরিজটা। এটা নাম্বার 3 যে সিরিজটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে, আপনি যদি দেখেন এখান থেকে যখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় কাউকে ভয়েস মেসেজ আমাদেরকে সেন্ড করার জন্য, ভয়েস পাঠানোর জন্য নিচের দিকে ডান কোণাতে যে একটা ভয়েসের যে অপশন রয়েছে, আমরা এখানে ট্যাপ করে ধরে থাকলে সেটা ভয়েসটা অটোমেটিক্যালি সেন্ড হয়ে যায়। যেমন এখানে যদি আমি ট্যাপ করে ধরে রাখি দেখেন এখান থেকে কিন্তু ভয়েসটা কিন্তু সেন্ড হয়ে যাবে। বাট আমি যদি এখান থেকে আপনি কাউকে যদি ভিডিও এসএমএস যদি দিতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনি যদি এখানে জাস্ট একটা ট্যাপ করেন দেখেন এখান থেকে হচ্ছে না, ভিডিও এসএমএসটা সেন্ড করার কোনো অপশন নেই। তো আপনি যদি কাউকে ভিডিও এসএমএস যদি সেন্ড করতে চান, আপনি আইকনটা মনে রাখেন এখানে অডিও আইকন হয়ে আছে, এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আপনি ওপরের ডান কোণাতে, মানে আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে, হোয়াটসঅ্যাপে ওপেন করার পরে উপরের ডান কোণাতে একটা যে আপনার 3 ডটের যে অপশনটা রয়েছে বা মেনুটা রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে আপনি সেটিংস আছে, সেটিংসে আপনি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এখান থেকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে চ্যাটস লেখা আছে, আপনি চ্যাটসে আপনি ক্লিক করবেন। আপনি যদি এখান থেকে চ্যাটসে যদি ক্লিক করেন নিচের দিকে আপনি আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ লেখা আছে। ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ যদি এটা যদি আপনার অফ থাকে আপনি এখান থেকে অন করে দিবেন।
অন করে দেওয়ার পরে এবার যদি আমি এখান থেকে ব্যাক করি, দেখেন মজাটা দেখেন, এখান থেকে আমি হচ্ছে আবার গেলাম, যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি আমি এখানে যে নিচের দিকে যে ভয়েসের যে আইকনটা রয়েছে ওখানে যদি আমি জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আইকনটা চেঞ্জ, এখন ভিডিও এসএমএস হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখান থেকে ট্যাপ করে যদি এটা ধরে থাকি, অটোমেটিক্যালি আপনার ভিডিওটা এখান থেকে আপনার যে সামনের ফেসটা এখান থেকে ভিডিও হবে, বা আপনি যেটা ভিডিও করে দেখাতে চাচ্ছেন, ভিডিও করার পরে এটা আপনি সেন্ড করে দিতে পারবেন। মানে এটা হচ্ছে ভিডিও এসএমএস বা ভিডিও মেসেজ, একটা অডিও মেসেজ, একটা ভিডিও মেসেজ। সেইভাবে কিন্তু আপনি একটা ভিডিও মেসেজ কিন্তু দিতে পারেন হোয়াটসঅ্যাপে। আপনি তৃতীয় যে ট্রিক্স বা তৃতীয় যে অ্যামেজিং সেটিংস এটা। চতুর্থ যে সেটিংসটা রয়েছে, এই সেটিংসটা হচ্ছে আপনি সেমভাবে আপনি দেখা যাচ্ছে আমরা সচরাচর আমরা যেটা করি, আমরা হচ্ছে অনেক সময় লোকেশন সেন্ড করি। আপনি যদি কাউকে লোকেশন যদি সেন্ড করেন, এখান থেকে লাইভ লোকেশন দেখতে পারবেন, সে কোথায় আছে, কোথায় যাচ্ছে, হ্যাঁ, এ টু জেড সব কিছু আপনি দেখতে পারবেন। কীভাবে দেখতে পারবেন? এটার জন্য আপনাকে কী করতে হবে, আপনার ফোনে যদি আগে লোকেশন অপশন যদি এটা অফ থাকে, আপনি লোকেশন আগে অন করে নেবেন। নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আবার যে আপনার ছবি বা পিকচার সেন্ড করার যে অপশনটা মেনুটা রয়েছে, আপনি এখান থেকে আগে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়েকটা অপশনের মধ্যে লেখা আছে লোকেশন লেখা আছে। আপনি যেটা করবেন লোকেশনে ক্লিক করবেন। এটা হচ্ছে 4 নম্বর যে ট্রিক্স বা আইডিয়া যেটা আমি শেয়ার করছি এটা। তো হচ্ছে লোকেশনে যখন আপনি ক্লিক করবেন, লোকেশনে ক্লিক করার পরে দেখেন সচরাচর আমরা যেটা হয়ে থাকে, আমরা কাউকে লোকেশন সেন্ড করি, বাট এখানে লোকেশন জাস্ট না, আপনি লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। লাইভ লোকেশন শেয়ার করলে আপনি কোথায় আছেন সে যদি শেয়ার করে আপনি দেখতে পারবেন। মানে এটা যেভাবে দেখানো হচ্ছে এভাবে সে যদি মানে লোকেশন আপনি জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন, সে যদি সেন্ড করে আপনাকে সেমভাবে, তাহলে আপনি দেখতে পারবেন। আর আপনি যদি এভাবে সেন্ড করেন তাহলে সে দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে যে দুইটা অপশন, একটা শেয়ার লাইভ লোকেশন আর একটা হচ্ছে সেন্ড ইওর কারেন্ট লোকেশন। মানে আপনি এখানে কারেন্ট যেখানে আছেন আপনি, হ্যাঁ, ওখানে আপনার লোকেশনটা যাবে। আর আপনি যদি শেয়ার লোকেশনে ক্লিক করেন তাহলে আপনি কোথায় যাবেন না যাবেন সব কিছু দেখাবে। এখানে দেখা যাচ্ছে আপনি 15 মিনিটের জন্য শেয়ার করবেন, নাকি 1 ঘন্টার জন্য শেয়ার করবেন, নাকি 8 ঘন্টার জন্য শেয়ার করবেন, সব কিছু আপনি দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ডের যে অপশনটা রয়েছে, সাপোজ এখানে 1 ঘন্টা সিলেক্ট করা আছে, সেন্ডের যে অপশনটা রয়েছে এটা যদি সেন্ড করা হয়, সেন্ড করার সাথে সাথে কিন্তু এটা দেখেন এখানে লেখা আছে যে শেয়ারিং হচ্ছে, এটা কিন্তু শেয়ার হয়ে গেছে অলরেডি। এখন এটা যাকে সেন্ড করা হয়েছে সে কিন্তু এটা দেখতে পারবে যে আসলে আপনি কোথায় আছেন। কীভাবে দেখতে পারবে? সাপোজ আমি এখান থেকে যদি বের হই, বের হওয়ার পরে এখান থেকে আবার আমি আমার আরেকটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমি ওপেন করলাম, এখান থেকে দেখব, এখান থেকে ব্যাক করলাম, এই যে দেখেন এখান থেকে লেখা আছে ভিউ লাইভ লোকেশন, মানে আমাকে সেন্ড করা হয়েছে ভিউ লাইভ লোকেশন। এখন আমি যদি ভিউ লাইভ লোকেশনে যদি ক্লিক করে দেখতে পারবো যে আমাকে সেন্ড করেছে এটা কোথায় থেকে সেন্ড করেছে। এটা দেখেন এখান থেকে আমি ওপেন করা অপশন, এই যে দেখেন এখানে প্রোফাইলে যে আইকনটা, এখানে দেখে বুঝতে পারছেন যে এখানে এটা কোথায় আছে না আছে, কোন স্কুলে বা কোন কলেজে বা হচ্ছে কোন জায়গায় আছে না আছে, সব কিছু এখান থেকে দেখেন, রাস্তা, হ্যাঁ, বিল্ডিং সব কিছু আপনি দেখতে পারবেন। মানে অ্যাড্রেস সব কিছু এখান থেকে দেখতে পারবেন, কোন এলাকায় আছে না আছে। এবং এখান থেকে আপনি মানে যে আপনাকে লোকেশন সেন্ড করবে সে কোথায় যাবে এই লোকেশনটা দেখতে পাচ্ছেন। এতে যে আইকনটা রয়েছে প্রোফাইলে যে আইকনটা, ওই আইকনটা কিন্তু সেই জায়গায় অটোমেটিক্যালি চলে যাবে। অটোমেটিক্যালি কিন্তু সেই জায়গায় কিন্তু চলে যাবে, মুভ করবে, যখন মুভ করবে আপনি দেখতে পারবেন যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার চতুর্থ যে সেটিংস সেটা। পঞ্চম যে সেটিংস অ্যামেজিং যে ট্রিক্স, সেটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে অনেক সময় আমরা কাউকে আমরা ভিডিও কল আমরা দিই, তাই না? ভিডিও কল বা অডিও কল আমরা তাদেরকে দিয়ে থাকি। দেওয়ার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার স্ক্রিন শেয়ারের কোনো অপশন কিন্তু আমরা পেতাম না আগে, বা স্ক্রিন শেয়ারের কিন্তু অপশন আমরা নাই, আমরা মনে করি হোয়াটসঅ্যাপে। বাট হোয়াটসঅ্যাপে কিন্তু আপনি কাউকে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। স্ক্রিন শেয়ার করে আপনার কোনো প্রবলেম হয়েছে বা কোনো ইস্যু যদি থাকে, বা যে কোনো সময় ভিডিও শেয়ার করে দেখানোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনটা, তো আপনি এখান থেকে যে কাউকে কল করে আপনি ভিডিও আপনি এখান থেকে আপনার যে স্ক্রিন শেয়ারটা আপনি করতে পারেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ভিডিওর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমি ভিডিও কলে যদি ক্লিক করি, ভিডিওতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু ভিডিও হচ্ছে, ভিডিও কলে চলে গেছে এখান থেকে। তো এখান থেকে আপনি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এটা দেওয়ার পরে এখান থেকে যদি অ্যাকসেপ্ট করেন, যাকে কল দেওয়া হবে, অটোমেটিক্যালি দেখেন একটা আইকন দেখতে পাচ্ছেন, ওখানে আপনার ভিডিও কল এখান থেকে রিসিভ করার যে অপশন, এখানে স্ক্রিন শেয়ার করা, এখান থেকে যদি আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার্ট নাও দেখাচ্ছে। স্টার্ট নাও দেখার পরে এখান থেকে কিন্তু ভিডিও আপনার যে স্ক্রিন শেয়ার এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি যাকে এটা শেয়ার করবেন সে কিন্তু ওখান থেকে আপনার স্ক্রিনগুলো সবকিছু দেখতে পারবে, সবকিছু মনিটরিং করতে পারবেন। তো আপনি যদি কাউকে শেয়ার করে সে দেখতে পারবে, বা সে যদি কাউকে শেয়ার করে তাহলে আপনি দেখতে পারবেন। এভাবে খুব সহজেই আপনি ভিডিও আপনার স্ক্রিন শেয়ার করে আপনি সব কিছু আপনি দেখাইতে পারবেন বা আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপের যে অ্যামেজিং 5টা ট্রিক্স বা অ্যামেজিং 5টা হচ্ছে সেটিংস। সো এই সেটিংসগুলোর মধ্যে ছাড়াও কিন্তু আরও অনেক সেটিংস রয়েছে। এই ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাবে এই জন্য আর আমি এই সেটিংসগুলো সম্পর্কে আলোচনা করছি না বা এক্সপ্লেন করছি না। তো এই 5টা সেটিংসের মধ্যে কোন সেটিংসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনি এটা জানাবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।